এত ভালো রান্না করেছি না আমি আমি নিজেই বলছি, বিশাল ভালো রান্না করেছে। টাক মাথা আছে বলে দেখো না, ও আসবেই না, কিছুতে আসবে না, ওর এত রাগ। বল কেমন রান্না আমি করেছি, যেটা ঘরে বলছিল ওটাই বলবি। মুখে বল কথা, দাঁত। হাই এভরিওয়ান, দিস ইজ বিপাশা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো 31 মে আর কালকে হলো জামাই ষষ্ঠী। আর এই বছর জামাই ষষ্ঠী আমার বাড়িতেই হচ্ছে। দিদা আজকে সকালবেলায় চলে এসছে, এখন কিছু টুকটাক জিনিসপত্র কিনতে যাব, তাই আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর এই বছর কিছু কারণের জন্য মামা বাড়িতে হচ্ছে না, মায়ের খুব একটা এদিক ওদিক যাওয়া বারণ আছে, ডক্টর বারণ করে দিয়েছে, শুধুমাত্র চেক আপ ছাড়া মাকে নিয়ে আর বেরানো হয় না। কি হয়েছে না হয়েছে নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ব্লগটা আগের দিন থেকে স্টার্ট করেছি, অনেক কিছু করব, তো সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, এটা হলো আমার নিউ লুক। আমি কিছুদিন আগেই হেয়ার কাট করেছি, আর সেই সব কিছুই এখন ব্লগ করে দেখানো হয়নি। আর জানিও যে কেমন লাগছে, আর আমি যদি নাও বলি কেমন লাগছে জানিও, তাহলে তোমরা জানাবে, এইটুকু আমি শিওর হয়ে গেছি। সো এবার বেরানো যাক, আমি আর দিদা মিলে যাচ্ছি, তো দেখতে থাকো। আমি একাই যাচ্ছি, দিদা আর যাচ্ছে না, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার তো ভিজে যেতে কোনো প্রবলেমই হয় না, তো আমার মনে হয় যে হ্যাঁ ভিজে ভিজে চলে যাবো চুপচাপ গান শুনতে শুনতে। দিদা আর যাচ্ছে না কারণ ঠান্ডা লেগে যাবে, তো তার থেকে আমার মনে হয় যে একা যাওয়াটাই বেস্ট। হ্যাঁ, এটা একটা দিন, এটা একটা দিন। এইটা আর এটা কিসে? এখানে আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে। কি ভিড় ছিল আজকে, আজকে বিশাল প্রবলেম হয়েছে। প্রায় 20 মিনিট লেগেছে আমার পুরো মিষ্টি সিলেক্ট করতে, অন্যদিন তো এত টাইমই লাগে না। তাও বৃষ্টি হচ্ছে বলে একটু কম ভিড়, না হলে পরে মিষ্টির দোকানে যা ভিড় থাকে। আর বৃষ্টিটাও শুরু হয়েছে, একটু জোরেই পড়ছে। ভাবলাম একটু ফুচকা খাবো, দেখছি কী করবো। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, লাগছে অতই কষ্ট হচ্ছে। আর কিছু কিছু জিনিস নেওয়ার আছে, ওদিকে বোন ফোন করে বলছে যে এটা লাগবে ওটা লাগবে, তাই আমি এখন কোন জিনিস তাহলে নিয়ে যাবো। ও ওয়েব আছে, চিকেন ওয়েব। এখানেও তো তেমন নেই কিছু, এখানে অর্ধেক নেই, জানি না। পাশে কেকার মন আছে, দেখি ওটাতে যাই। ওখানে তো অর্ধেক ফাঁকাই ছিল, আমি কি নেবো কিছু বুঝতে পারছি না। যা যা নেওয়ার এখান থেকে নিয়ে নিয়েছি, এবার ডিরেক্ট আমি বাড়ি যাবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর বাড়িতে জেঠু এসছে, জেঠুও ওয়েট করছে, এখান থেকে নিয়ে বেরিয়ে যাবো। এখন ভালো জোরে বৃষ্টি পড়ছে, আমি একটা টোটো পেলাম না। এখান থেকে কতক্ষণ লাগবে টোটোয়? হয়তো 1-2 মিনিট মতো লাগবে। সব মার্কেটে থেকে যাবে, পুরো জল ফল লেগে গেছে। এই যে এখানে একটা চিকেন পাফ রোল এনেছি, আর এটা এই যে চিকেন পাই। এটা তো বেশ খেতে, যদিও আমি বনুর জন্যই এটা এনেছি। বাজে এখন 9:30 মতো, জেঠু 9:15টার দিক করে বেরিয়েছে। আমি বাড়িতে এসে একটু গল্প করছিলাম, তখন আর ব্লগ করা হয়নি। তারপর আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর একেবারে আমি স্নানই করে নিয়েছি। আর বৃষ্টির জল লেগেছিল, মনে হলো যে ওটা রাখা তো একদমই উচিত নয়, নাহলে শরীর খারাপ করবে। আমি 2 দিন আগেই জ্বর থেকে উঠেছি, এখন শরীরটা ঠিক রাখতে হবে, নাহলে পরে কোনো কাজকর্ম কিচ্ছু করা যাচ্ছে না। আর আজকে কি কি করছি সেগুলো শেয়ার করছি তোমাদের সাথে। আর হ্যাঁ, কালকে কিন্তু সব রান্না আমি করছি। আজকে কিছু কিছু জিনিসপত্র আমি রেডি করে রাখবো রান্নার জন্য। কি কি মেনু হচ্ছে সেইগুলো তোমাদের সাথে কালকে শেয়ার করছি। আর কি কি মিষ্টি আনলাম
সবগুলো তো দেখাইনি, কালকেই একেবারে সব কিছু আমি শেয়ার করছি তোমাদের সাথে। এখন কালকের জন্য কিছু কিছু আমি রান্না রেডি করে রাখবো, পুরোটা কমপ্লিট হবে না বাট কিছু রেডি করে রাখবো। রাত তো আমি জেগেই থাকি, তাই যত তাড়াতাড়ি পারবো আমি কাজ এগিয়ে রাখবো। সো দেখতে থাকো। আর ডিনারটাও বানাতে হবে, আর বাড়িতে তেমন বেশি কেউ নেই, মা তো এখন এত কিছু করতেও পারছে না, মায়ের এখন একটু রেস্ট আছে, বনুও ছোট, কিছু কাজ আছে সেই কাজগুলো আমি করে নিয়ে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর কাজের ফাঁকে যদি পারি তো আমি তোমাদের সাথে শেয়ারও করব। সারাদিনে যতই কাজ থাকুক না কেন আমাকে বনুর জন্য তো দুবেলা টাইম বের করতেই হবে, কারণ হ্যাঁ পড়াই আমি, আর না হলে পরে বাবা। তারপরে আমি আমার ডিনারটা রেডি করে নিচ্ছিলাম, ইচ্ছা করছিল একটু ভাত ভাজা খাবো। আমার ডিনার প্রায় শেষের দিকেই একদম, আর একটুখানি বাকি, রেডি হয়ে গেছে। রাত তখন 12:30 মতো বাজে। তো চলো তোমাদেরকে বলেই দিচ্ছি জামাই ষষ্ঠীর লাঞ্চে স্পেশাল মেনু কি আছে। ছিল চিকেন বিরিয়ানি, সেটার জন্যই আমি সব কিছু রেডি করছিলাম আগের দিনকে। আর আমার জন্য ছিল মাটন কষা, সাথে চিকেন বিরিয়ানি তো আছেই। বাড়িতে কেউ মাটন বিরিয়ানি বা মাটন কষা খাচ্ছে না, সবারই প্রায় বিপি হাই, কিছু তো আর বলার নেই। বাট বাবা বলল যে তোর যখন মাটন খাওয়ার ইচ্ছে হয়েছে তো মাটন বিরিয়ানি না খাস, বাট মাটন কষা তো খেতেই পারিস। তাই আমার জন্য মাটন কষা ছিল, আর বাড়ির সবার জন্য চিকেন কষা আর চিকেন বিরিয়ানি। আমি তো আলাদাই রান্না করেছি, যে কি বলবো জানি না দেখে কতটা বোঝা যাচ্ছে। মাটন এখানে ফুল রেডি, আমার তো দেখে এখনই খেতে ইচ্ছে করছে। গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো জামাই ষষ্ঠী আর এখন বাজে 7টা মতো। আমার সকালে যা যা কাজ ছিল হয়ে গেছে, এক্সারসাইজ করলাম, স্মুদি বানালাম, খেয়ে নিয়েছি। আর বাবাকে বলেইছিলাম যে আজকে লুচি খাবো কিনা, আজকে লুচি করলে বেশ ভালোই হতো, কিন্তু বাবা বললে যে না এত কিছু খাওয়া হবে, এখন আর লুচি খাওয়া উচিত না। আর এই বছর জামাই ষষ্ঠীর কোনো নিয়ম হচ্ছে না, আমাদের জামাই ষষ্ঠী আছে আর আমার মামা বাড়িতেও জামাই ষষ্ঠী আছে, বাট এবছর হচ্ছে না কিছু কারণের জন্য। ওষুধ আছে দিদার, তাই জন্য এবার জামাই ষষ্ঠীও হচ্ছে না। আর আমিও বারণ করেছিলাম যে ছেড়ে দাও, করতে হবে না, দিদা অনেকক্ষণ উপোস করে থাকে, কারণ বাবা যখন ফ্রি হবে তারপর দিদার না হাই প্রেশার আছে, সো ওষুধ খেতে হয়, সে না খেয়েই থাকে। তাই জন্য এবছর একটু স্কিপ করলাম, আবার পরের বছর করা হবে। তার আগের বছর আমাদের করা হয়নি জামাই ষষ্ঠী, শুধুমাত্র খাওয়া দাওয়াই হয়েছিল। তো এখন নিচে যাবো, আর বেশি কথা বলবো না, এবছর ভালো গরম আছে এটা আমি বুঝতেই পারছি। আমার মনে হচ্ছে রোদ উঠবে, আমার গায়ে তখন তাপ লাগছে, আমি জানি না কি হবে আজকে সারাটা দিন। এখন নিচে যাই, আমি বাকি কাজগুলো সব রেডি করবো আর তোমাদের সাথে শেয়ার করবো, যতটা পারবো শেয়ার করব। আমি বিরিয়ানির জন্য যা যা রেডি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে কেশর আর একটা জল ছিল, সাথে দুধও ছিল। এখানে আমি চিকেন আর আলুগুলো একদম নিচে দিয়ে দিয়েছি, একদম সবার ফার্স্ট এটাই দিই। তারপর আলু বোখরা দিয়েছিলাম, টক দই ছিল, আর তারপরে আমি রাইসটাও দিয়ে দিই, আলু বোখরা যতটা লাগবে ততটাই দিই। তারপর এটাও আমি দিয়ে দিচ্ছি, এটাও আর একটা আমি রেডি করেছিলাম আলাদা করে, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। অ্যান্ড লাস্টে আমি রাইস দিই, আর রাইস দেওয়ার পর আমি শুধু কয়েকটা জিনিসে অ্যাড করি। এটা ছিল কেশর আর নর্মাল একটা কোনো জল ছিল, আর আমি দুধের যেটা ছিল সেটাও দিয়ে দিই, আর উপরে নর্মাল একটুখানি মশলা দিয়ে দিয়েছিলাম, ব্যাস এতটুকুই। আর তারপরে 40 থেকে 45 মিনিট মতো দিয়েছিলাম। আর এটা ছিল আমার বাবার জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি। সিরিয়াসলি বলছি, এই মিষ্টির প্লেটটা দেখে আমার প্রতি বছর মনে হয় যে ইস, আমি যদি একটু জামাই হতে পারতাম কি ভালোটাই না হতো। যদিও মিষ্টি প্রচুর খাই, বাট তাও যদি জামাই ষষ্ঠীতে এরকম ছেলে হতাম তো বেশ মজার। এই যে চকলেট মিষ্টি, মাথাটা খারাপ করে দিয়েছে, সেই যেখানে একদম টাক হয়ে গেছে। হাই কর। আর দেখে নাও রেডি হয়ে গেছে জামাই ষষ্ঠীর স্পেশাল লাঞ্চের শো স্টপার। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট সিরিয়াসলি বলছি, আমি বলছি যে আলাদাই খেতে হয়েছে, টেস্ট অসাধারণ। আমি নিজেই প্রশংসা করছি আমার রান্নার। বাজে এখন ওই 5টা মতো, একটু ছাদে এলাম। আর সারা দিন না আজকে বেশ গরম ছিল। হ্যাঁ, অন্যান্য বার না জামাই ষষ্ঠীতে যেন একটু বেশি গরম থাকে, বাট এবার তো নিজের বাড়িতেই আছি, তাই খুব বেশি কষ্টও হচ্ছে না। তবে একটু রান্নাবান্না করতে হয়েছে। আর
কি বলবো, এত ভালো রান্না করেছি না আমি আমি নিজেই বলছি, বিশাল ভালো রান্না করেছে। আর আমার বনু বলে কি যে নাকি রেস্টুরেন্টের মতন হয়েছে পুরো বিরিয়ানিটা। আমি জানি না, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, খাওয়াতে তো পারবো না, বাট হ্যাঁ যারা যারা খেয়েছে আমার বিরিয়ানি তারা জানে। যাই হোক, এবার একটু ছাদে এসেছে আর আমি আইসক্রিমও অর্ডার করেছি, এখনো অবধি আসেনি। এরপর তো যদি হয় সুযোগ হয় তাহলে পরে জামাই ষষ্ঠীতে জামশেদপুর যাওয়ার চেষ্টা করব, যদি বাবার একটু টাইম হয় আর কি, আর না হলে তো এখানেই। আমি এখানে ভিডিও করছি আর মা ওই যে এখানে চুপ করে দাঁড়িয়েছিল, ভাবছিল যে আমি হয়তো দেখতে পাবো না, এবার দেখে ফেলেছি। এবার এখন এখানেই যে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। বিশাল ভয় দেখিয়ে দিয়েছিল প্রচুর, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যদি কিছু হয়ে যায়। এখন ঠিক আছে অনেকটা, কি হয়েছে পরে বলবো। এখন ঠিক লাগছে শরীর। আবার চেক আপ আছে আমাদের, বুধবার যাবো না, বুধবার আজ বুধবার আজকে হচ্ছে গিয়ে সোমবার না রবিবার, আর দুদিন পর আছে যাব আবার। আবার কিছু টেস্ট করানো হয়েছে, তারপর আবার ট্রিটমেন্ট চলবে। আর ওদিকে আরেকটা তো ন্যাড়া হয়ে গেছে। কই গেলি রে? সে তো আর আসবেই নাই, যে এখন দৌড়াদৌড়ি করছে, ন্যাড়া হয়ে গেছে। জানি না কতটা দেখতে পাচ্ছ ওকে পিছনে, ন্যাড়া হয়ে গেছে। ওরও টাইফয়েড হয়েছিল, বোনের টাইফয়েড হয়েছিল। বনু প্রায় 16-17 দিন মতন, তাই না, অনেক দিন ভুগেছিল। আমি তার মধ্যেও চেষ্টা করেছিলাম যে টানা ব্লগ দেওয়ার, এমনকি মায়েরও যখন শরীর খারাপ ছিল আমি দিয়ে গেছি, কিন্তু যেদিন থাক এখন আর বলছি না, কিন্তু যেদিন খুব বাড়াবাড়ি হয়ে গিয়েছিল সেদিনই লাস্ট আমি তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করেছিলাম। চ্যালেঞ্জটা আর সেই দিনই শেষ হয়েছিল, লাকিলি আমি সেদিন শেষ করে ফেলেছিলাম। যাই হোক, আবার শুরু করব এবার থেকে রেগুলার ব্লগ দেওয়া তোমাদের। আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম না যে আমি এত ভালো রান্না করেছি, শোনাচ্ছি দাঁড়াও। না আমি সিরিয়াসলি খুব ভালো রান্না করি, কিন্তু দাঁড়াও এখনই ওদের কাছ থেকে শোনাচ্ছি। টাক মাথা আছে বলে দেখো না, ও আসবেই না, কিছুতে আসবে না, ওর এত রাগ। বল কেমন রান্না আমি করেছি, যেটা ঘরে বলছিল ওটাই বলবি। মুখে বল কথা, দাঁত। আর নর্মাল ভাবে বল, কেমন নাটক করে বলছে। আর কিসের মতন হয়েছে বলছিলে? দোকানের থেকেও বেশি ভালো হয়েছে। আচ্ছা তুমি বলো, তুমি ভালো খেয়েছো তো মা? খেতে খুব ভালো হয়েছে। চলে এসছে এই যে আইসক্রিম, একটা এই আইসক্রিম উইথ এগলেস কেক, এটা অর্ডার করেছি, এটা খুব ভালো খেতে। আর মা বলছিল যে বাটারস্কচ খাবে, তো তাই এটা একটা করলাম। এই বাটারস্কচ আইসক্রিমটা না যতবারই খাওয়া হয় আমার খালি ছোটোবেলার কথাই মনে পড়ে যায়। আমি প্রচুর খেয়েছি আইসক্রিমটা, সে ছোট ছোট যেগুলো থাকে আর কি, এত ভালো লাগে না খেতে। আর আমি এখনও খাই, পুরো নেশার মতো এই আইসক্রিমটা লাগে আমার, দারুণ লাগে। এই হলো আমার আজকের রাতে ডিনার, রুটি আর হলো 1 পিস মাটন কষা, একদম সিম্পল খাবার। চলো খেয়ে নিই আগে। বাজে এখন 12:30 মতো, আর আজকে জামা ষষ্ঠীর ব্লগ যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। খুবই সিম্পল ছিল পুরো দিনটা, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এই ব্লগটাই কিন্তু ফার্স্ট যাবে, আর যত তাড়াতাড়ি পারবো আমি এই ব্লগটা এডিট করে পোস্ট করে দেবো, আর তারপর থেকে রেগুলার মিনি ব্লগ, শর্টস বা কোনো লং ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর অফ দেব না, আই হোপ যে আর আমাকে অফ দিতে হবে না। আর এই ব্লগটা এখানেই শেষ করছি, চলো দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে। আর যদি কিছু ভালো লাগে এই ভিডিওটার মধ্যে, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট, বাই।